নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জন্মের পর থেকে ১০ বছর পর্যন্ত যেসব ঘটনার উল্লেখ করা হলো তা থেকে এ কথা স্পষ্ট হয়ে যায় যে তার সংস্পর্শে যারাই এসেছে তাদের মনে এ ধারণাই বদ্ধমূল হয়েছে যে আমাদের মধ্যে জন্মগ্রহণ করেও তিনি এক অসাধারণ ব্যক্তিত্বের অধিকারী ছিলেন। শুধু তাই নয়, তার থেকে বিচিত্র ধরনের বরকত প্রকাশ পেয়েছে। তার স্বভাব চরিত্র অন্য শিশুদের হতে ভিন্ন ধরনের ছিল। তার চেহারা এবং মুখমণ্ডল থেকে অসাধারণ ব্যক্তিত্বের প্রকাশ পেত। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দুবারের অধিক আমার মধ্যে যেসব কাজ করার আগ্রহ জন্মায়নি যা জাহিলিয়াতের যুগে মানুষ করত, এবং দুবারই মহান আল্লাহ পাক আমাকে সে কাজ করা থেকে রক্ষা করেছেন। তারপর সে কাজের ধারণাই আমার মনে উদয় হয় নাই। যেসব ছেলেরা আমার সঙ্গে ছাগল চড়াতো তাদেরকে একদিন আমি বললাম, আমার ছাগলগুলোর দিকে তোমরা একটু নজর রেখো। আমি মক্কায় গিয়ে রাতের বেলা যেসব আমোদ প্রমোদ অংশগ্রহণ করি যাতে অন্য ছেলেরা অংশগ্রহণ করে। তারা রাজি হলে আমি শহরের দিকে চললাম। এরপর প্রথম বাড়িতে আমি গান বাজনার কোলাহল শুনতে পেলাম। আমি জিজ্ঞেস করলাম, এসব কি হচ্ছে? লোকেরা বলল, বিয়ের অনুষ্ঠান হচ্ছে। আমি বসে পড়লাম এবং সঙ্গে সঙ্গে আমার ঘুম এলে যে প্রভাত হয়ে গেল এবং সূর্যের উত্তাপে আমার ঘুম ভেঙে গেল। আর একদিন আমার সাথীদের ওই একই কথা বলতেই তারা রাজি হয়ে গেল। তারপর মক্কায় প্রবেশ করে দেখলাম সেই গান বাজনাই হচ্ছে। আমি বসে পড়লাম এবং সেদিনও ঘুমে অভিভূত হয়ে পড়লাম এবং সকাল পর্যন্ত ঘুমিয়ে কাটালাম। সাথীদের যে বললাম, আজ কিছুই দেখতে পেলাম না। তারপর থেকে এ ধরনের কোনো কিছুরই প্রতি আমার কোনো আগ্রহ জন্মেনি। ইবনে সাদ উম্মে আইমনের বরাত দিয়ে বলেন, বুয়ানা নামে একটি প্রতিমা ছিল যার দর্শন লাভের জন্য কুরাইশরা সেখানে যেত। সেখানে নজর নিয়াজাও দিত। আবু তালিব তার পরিবারের লোকজন সহ সেখানে যেত। তরুণ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাথে যেতে বলা হতো, কিন্তু প্রতি বছর এই ঝগড়াই বাধত যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেতে রাজি হতেন না। ফলে চাচা এবং ফুফিগণ ভীষণ অসন্তুষ্ট হতো। একবার বাড়ির মুরব্বীদের তিরস্কার ভর্ৎসনায় অতিষ্ঠ হয়ে এই উৎসবের সময় অনেকক্ষণ ধরে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথাও উধাও হয়ে গেল। বাড়ির সকলে তার জন্য অস্থির হয়ে পড়ল। তিনি যখন ফিরে এলেন তখন তাকে অত্যন্ত ভীত মনে হলো এবং তার মুখমণ্ডলও বিবর্ণ হয়ে গেছে। ফুফিগণ তাকে জড়িয়ে ধরে বলল, বাছা, তোমার কি হয়েছিল? তিনি বললেন, আমার ভয় হচ্ছে আমার কিছু না কিছু হয়ে যায়। ফুফিগণ বললেন, আল্লাহ পাক কখনো শয়তানের দ্বারা তোমার অনিষ্ট হতে দিবে না, যেহেতু তোমার মধ্যে এই গুণগুলি আছে। তিনি বলেন, যখনই আমি এই প্রতিমার ঘরে কোনো প্রতিমার দিকে যাই তখনই এমন মনে হয় যে একজন গৌরবর্ণের দীর্ঘকায় লোক দাঁড়িয়ে আছে এবং বলছে, হে মোহাম্মদ, তুমি দূরে থাকো, ওকে স্পর্শ করো না। উম্মে আইমন বলেন, তারপর থেকে তিনি আর কখনো এই উৎসবে যোগদান করে নাই। ইবনে হিশাম ইবনে ইসহাকের বরাত দিয়ে বলেন, মুখাকৃতি বিচার পূর্বক চরিত্র নির্ণয় বিদায় পরদর্শী একজন লোক মক্কায় আয়দ্রে সানুয়ার একটি শাখার লেহাব গোত্রের সাথে সম্পর্ক রাখত এবং মক্কায় যাতায়াত করত। যখনই সে আসত, কুরাইশের লোকজন তাদের সন্তানদেরকে তার কাছে নিয়ে যেত, যাতে করে সে বিদ্যার সাহায্যে তাদের সম্পর্ক কিছু করতে পারে। একবার যখন সে এলো, আবু তালিব তার অন্যান্য সন্তানদের সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার কাছে নিয়ে গেল। সে তাকে দেখে অন্য কাজে ব্যস্ত হয়ে পড়ল। কাজ শেষ করে বলল, একটু আগে যে ছেলেটি দেখেছিলাম সে কোথায়? তাকে আনো। আবু তালিব যখন দেখলেন যে সে বালক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখার জন্য ব্যস্ত হয়ে পড়ছেন, তখন তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেখান থেকে অন্যত্রে সরায়ে রাখলেন। সে লোকটি বলল, তাকে আমার কাছে নিয়ে এসো, খোদার কসম সে বিরাট মহাপুরুষ হবে।
মোহাম্মদ বিন ইসহাক বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন কুরাইশ ছেলেদের সাথে খেলা করতে করতে আমি পাথর বহন করে আনছিলাম। সকল ছেলে পাথর বহন করার জন্য তাদের ইজারা তহবন্দ খুলে গলায় বেঁধে রেখেছিল, যার দরুন সকলে উলঙ্গ হয়ে পড়েছিল। যেইমাত্র আমি এরূপ করলাম, হঠাৎ আমার উপর এক ঘুষি পড়ল এবং কে যেন আমাকে বলল, তোমার ইজারা বেঁধে নাও। তখন আমি আমার ইজারা বেঁধে নিলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে শৈশব কাল হইতেই উলঙ্গতা হইতে বিরত রাখা হয়েছিল। ঠিক এই ধরনের একটি ঘটনা ঘটেছিল যখন ৩৫ হাতি বর্ষে, নবীর বয়স তখন ৩৫ বছর এবং নবুয়তের ৫ বছর বাকি আছে। কুরাইশগণ নতুন করে কাবা ঘরের নির্মাণ কাজ শুরু করে। এ সময় কুরাইশদের সকলে নিজ নিজ ইজারা খুলে গলায় বেঁধে পাথর বহন করে আনছিল। বালক যুবক বৃদ্ধ কারো মধ্যেই উলঙ্গতার কোনো অনুভূতি ছিল না। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বালক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও তাই করতে বললেন। তিনি এরূপ করার সাথে সাথেই অজ্ঞান হয়ে পড়লেন এবং আকাশের দিকে তার দৃষ্টি চলে যায়। তারপর জ্ঞান ফিরে বললেন, আমার ইজারা কোথায়? তখন তারা ইজারা পরিয়ে দেয়া হলো এবং তিনি উঠে পড়লেন। আব্দুর রাজ্জাক, তাবরাবি এবং হাকিম আবু তোফাইনের বর্ণনা অনুসারে গায়েব থেকে আওয়াজ এলো, হে মোহাম্মদ, তোমার সতর ঢাকো। বর্ণনা থেকে এরূপ প্রমাণ হয় না যে তিনি সম্পূর্ণ উলঙ্গ হয়েছিলেন। ইজারা খুলে উলঙ্গ হওয়ার আগেই তিনি অজ্ঞান হয়েছিলেন।